নমস্কার, সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন সকালবেলা, সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর সকালে দুই ছেলে মেয়েকে সাথে নিয়ে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সোনার আজকে স্কুল নেই, এবার ও বাড়ি আছে। আর এই যে আমার সোনামা, সেও উঠে পড়েছে। এখন ওকে রেখে আমি একটু বেরোবো। তো দাদা হাত পাচ্ছে, কিছুতেই যাচ্ছে না। যাও একটু। চাউমিন চাউমিন ও মনে করছে, চাউমিনের কথা ও মনে রেখেছে। আর আমাদের এই সামনে জাহাজগুলো অ্যাঙ্কার করেছিল, এখন সব ছাড়ছে, শব্দ হচ্ছে একটা বিরাট। ওদিকে একটা এসে ঘাটের দিকে আসলো মনে হয়, দেখতে পেলাম। তামান বললে বাবা আম্মারানি, ওটা মা, সবাইকে বলো গুড মর্নিং। আরেকবার বলো গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। না, ওই তো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাড়ির দিকে আসে, দেখো সৌরভ আছে, ঠাম্মা এক্ষুনি আসছে বাগানের থেকে, বলবো এই যে সরঞ্জাম নিয়ে যাচ্ছে। এগুলো সব শীতের পোশাক আছে, অল্প স্বল্প, যতটা মানে নেওয়ার কথা নিতে পারছি না একসঙ্গে অতটা। আপাতত এইগুলো নিয়ে রেখে আসি, আবার এক ঝাঁপ, আবার ব্ল্যাঙ্কেট। এখনো পর্যন্ত তো ব্ল্যাঙ্কেট রাত্রে গায়ে দিতে হচ্ছে, তো ব্ল্যাঙ্কেট নিয়ে যাইনি। আপাতত শীতের পোশাকগুলো রেখে আসি ওখানে। ইয়ে বাবা, অনেকদিন আমি আসিনি, এইখানে এই অবস্থা। সেই পোস্ট বাইরে চলে গেছে কতটা, ও পাশে বসিয়েছে। আর এই রাস্তাটা একটু সমান করেছে মনে হচ্ছে না করেছে, ওই জন্য চলছে। কত বাইরে ছিল রাস্তা। এখন এই জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছি আপনারা বুঝতেই পেরে গেছেন, ও বাড়ির দিকে যাচ্ছি। অনেকদিন যাই না, আর যাওয়ারও খুব প্রয়োজন আছে, গেলে বুঝতে পারবেন কেন। যাক, রাস্তাটা সমান করে গাড়িটাও চলছে ভালো, আর নামতে হচ্ছে না, নাহলে এখান থেকে নেমে যেতে হয়। বিনা পানি দোকান খোলা থাকলে কিছু কিনতে হবে। বস্ত্রখালের অবস্থা হাত সব পেকে গেছে, মাঠ সোনালি হয়ে যাচ্ছে। এখানে এক পাশে রাখো, এক্ষুনি তো বেরোবো না। কোথায় রাখছো? বাড়িতে ঢুকছি অনেকদিন পর, এই কটাও নিয়ে যাওয়ার দরকার। কি সুন্দর রান্না করছে, কি বলবো। রাত্রি রান্না করতে হলে একটুখানি জ্বালিয়ে দিচ্ছি, ধুমধাম জ্বলছে, দিব্যি রান্না করছি। ওদিকে মাঠে ধান পেকে গেছে, এই জায়গাটা চাষ হয়নি, গাছে আম পাতলা এই আগের দিন ঝড়ে পড়ে গেছিল। পড়বে তো। চালের উপর ওটা কি গো? হ্যাঁ, লাউ। লাউটা আমি ওইখান থেকে ঢুকছি, আর ওই আলো পড়ছে, পুরো সাদা দেখাচ্ছে। পুকুরের জল তো এই অবস্থা। আর কতটা আছে বলে মনে হয়? বেশি জল নেই, অল্প। ও হয়তো 2-2.5 ফুট জল আছে। হাঁটু পর্যন্ত? আর একটু বেশি হবে। এইটা তো একটু এখানে দেখো কত জ্বালানি তোমার। আমি তো সেটাই বলছি, এইটা ওইটা মিলিয়ে ভ্যানে করে একটুখানি নিয়ে দিলি, কষ্ট করে বলতে একটু টাকা খরচ করে। কলার কাঁদি পড়েছে, আচ্ছা, আমি ঘর খুলি, আমি ব্যাগ ডয়রা কলা। দেখছি। তারপর চারিদিক কোথায় কি। মা বলেছে কটা বড় দেখে আম ছেড়ে নিয়ে আসো, কোনো সেই গাছতলায় পড়ে যাচ্ছে, আর ও শেষ পর্যন্ত এমনি পাওয়া যাবে না। আচ্ছা, সে হবে, তুমি আগে ঘরের কাজ করো। এদিকে নতুন গাছে মুকুল এসছিল কিন্তু অল্প, আর যা এসছিল
ঝড়ে পড়ে গেছে। আর ওদিকে সজনে তো গাছে ভর্তি, ও আর পাড়ারও প্রয়োজন নেই। গতবার এই গাছে আম হয়েছিল তুলনামূলকভাবে বেশি এবং বড় বড় সাইজের, আর এবারে সব ঝড়ে পড়ে গেছে। এখানে একটা কলা কাঁদি কিসের? ওই তো ওটা একটা দেখতে লাগবো, তারপর আরো দেখাচ্ছি। যাবি না? এই ঘরটা উঠিয়ে যদি ওই নতুন বাড়ি নিয়ে যাওয়া যেত তাহলে এক্ষুনি গিয়ে বসবাস করতে হতো। এটা হুম। ওরকম ব্যবস্থা থাকলে তো মানুষ অনেক কিছু করে ফেলতে পারতো, তাহলে তার এখানে ওখানে করতে হতো না, যেখানকার থেকে সেখানে তুলে নিয়ে প্রয়োজন মতো ঘর তুলতে পারতো। বিল্ডিং গুলো তো সরাচ্ছে এরকম। ওরকম ভাবে না, অতটা দূরে নিয়ে যাওয়া সম্ভব না, তবে ওই হাইট করে দিচ্ছে। দেখেছো? এই দেখো, ঘরের ভিতরে কলা পাকা। এই জন্যই বেশি করে আসতে চাচ্ছি। সোমবার কেলা দিন হলুদ হয়ে গেছে। কলা কেটে মা রেখে গেছিল, আর নিয়ে যেতে পারিনি এতটা পথ, আর তারপরে গিয়ে এই অবস্থা, আজকাল করে করে আর মোটে আসা যাচ্ছে। এক কাঁদি পাকা কলা একসঙ্গে এবার খেতে হবে, নরমও হয়েছে বাড়ির গাছে। যা কলার সাইজ তা টপ টপ খাওয়াই যায়। না না, আস্তে আস্তে পাকলে মেয়েটা টুক 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 করে খাবে। আমি তো হাটে কলা আনতে দিইনি এই জন্য, হ্যাঁ পাকিয়ে যাবে। দারুণ মিষ্টি। এই কলাটা এক ধরনের, আর ওই বাড়ি পাকে এক ধরনের। এই সবরি কলাগুলো একটা দেখবা বালি 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 একটা ব্যাপার, আর একটা একটা নরম নরম একটা ব্যাপার। এটা সেই রকম। ওগুলো মাটির কারণে হয়। তাও হয়তো বা হবে। দেখি রান্নাঘরে কি দেখতে পাচ্ছ, কাঠকুটো। ওখানে জ্বালানির সংকট আর এখানে জ্বালানি ভর্তি। এই থাকাটা আমি করেছিলাম, তখন তুমি আমার অনেক কথা শুনিয়েছিলে, অনেক কাজে লেগেওছে, আর এখন এইভাবে আস এখনো লাগবে। আর কোথায় লাগবে? এটা হলো আমার জ্যাকেট, জানো, তোমাদের মতো আমারও আছে, কিন্তু আমার এবছর শীতের নিয়েও যায়নি আর লাগেই। ঠাকুরের নাম চারিদিকে, শুধু যত ঠাকুরের নাম হচ্ছে চারিদিকে। জিনিসপত্র সব গোডাউনে ফেলে দিচ্ছে। পুকুরের ওপারের দিকে একটু হেঁটে আসি, কি অবস্থা দেখি। এখান থেকে যে গাছগুলো ও বাড়িতে নতুন বাড়ির জন্য নিয়ে যাওয়া হয়েছিল তার গোড়া দিয়ে দেখুন সব নতুন গাছ বের হয়েছে। আর যে গাছগুলো নিয়ে যাওয়া হয়েছিল তারও আগে কিন্তু একবার কেটে নেওয়া হয়েছিল এবং অত বড় বড় গাছ হয়েছিল, আবার এগুলো সেই একইভাবে হচ্ছে। গরমের ধান দেখুন কি সুন্দর ফলন হয়েছে, গোটা মাঠ দেখতে দেখতে সোনালী হয়ে যাচ্ছে। পুকুরটা, ওই বড় পুকুর ছেঁচা হয়ে গেলে এই পুকুরটা ছেঁচা হবে। এই পুকুরটা ছেঁচার পরে এবছর আর মাছ টাছ কিছু ফেলবো না এখানে। এখানে বাঁধ কেটে এলো করে দেব, বিল মাছা ঢুকবে। কারণ মাছ ছাড়লে একটা টেনশন থাকে, এই ডুবে যাচ্ছে, এই মাছ বেরিয়ে যাবে। আর এলো পুকুর থাকলে বেরোনোরও কিছু নেই, ঢুকবে মাঠের মাছ। এমনি ওই আমাদের জলঘরের পুকুর টুকুরে যেমন মাছ হয় ওরকম হবে। তো আর একটু ওয়েদারটা শুকনো হোক, এখনো তো আকাশ মেঘলা, যখন তখন বৃষ্টি হচ্ছে, ওয়েদারের কোনো ঠিক নেই। একটা বৈশাখ মাস পড়েছে, বৈশাখ মাসের যে গরমটা গত বছর ছিল সেই গরম কিন্তু এখনো পড়েনি। তো তার ভিতরে আমাদের ওই যে বড় লিজ নেওয়া পুকুরটা,
জল উঠিয়ে 2 পুকুরে নেওয়া হয়েছে, বাগানে জল দেওয়া হচ্ছে, তাতে করে জল অনেকটাই কমে গেছে, যে কারণে এখন ওই পুকুর থেকে মাছটা সহজে ধরা যাচ্ছে, আর পুকুরটা ছেঁচেও দেওয়া হবে। ওগুলো কি নিলে? ওই যে আমাদের এখন গ্যাস নেই, তো ইন্ডাকশনে করতে হচ্ছে, স্টিলের বাসন নেওয়ার জন্য, একটু ছোটোখাটো টুক করে কিছু করার জন্য। আর সোনা মার জন্য, সোনা বাবার জন্য। আর এই লাল, সেই সাদা লাল পরে এই শাড়িটা সেই গোসবার থেকে কবে কিনেছি, তো পরা হয় না, এই বাড়ি ছিল। মা মাঝে মধ্যে এরকম সাদা শাড়ি পরে, এবার আমারও একটু মন চায় পরার জন্য, তো ওই পরা হয় না, তো আজকে নিলাম, নিয়ে রাখি, যখন হয় পরবো। সুস্মিতা, আর এক মুহূর্ত দেরি করো না, আমি কিন্তু ওই কাজের সাইডে যাব। তুমি যাবে? এই পিঁড়েটা নেবো, এখানে 2-3টে আছে পিঁড়ে, মানে এই বসার জায়গা, আমরা বসি দুটো নিয়ে একটু টানাটানি হয়ে যায়, তো ওইটা নিলাম। পিঁড়ে মানে বসার জায়গা, সবাই জানে। এই পিঁড়ে মানে বিয়ের পিঁড়ি, হ্যাঁ, পিঁড়ে না, অ্যাকচুয়ালি পিঁড়ি, বিয়ের পিঁড়ি বলে না? হ্যাঁ, পিঁড়িটাকে আমরা পিঁড়ে করে দিয়েছি। তা ওই কেন বললাম, অনেক সময় অনেক কথা বলি, তো অনেকে বুঝতেও পারে না ঠিক মতো, আমাদের আঞ্চলিক ভাষা তো। এই কলা না এখন ছাড়িয়ে যাওয়ার ভাই, খুব সাবধানে নিতে হবে। আর এটা কি করতে নিচ্ছ? জালি কলা। এটা কেন কাটিয়েছে আমি জানি না, তা নিতি তো বললো। এইসব বয়ে বয়ে নিয়ে যাওয়া ভালো লাগে না। আচ্ছা, গাড়িতে ধরে বসো। আকাশে মেঘ, কখন ওয়েদারটা আবার কিরকম হচ্ছে কিছু বলার নেই। পুকুর থেকে এখন শুধু শোল মাছ ধরা হচ্ছে, দেখে দুটো আম নেই, এই সামনে মাথায় আছে, ওই তো নিচে এগুলো। নিচের থেকে না, ওই বড় আম, ওই এই আমের স্টাইলটা দেখেছো কেমন, পেছন দিকে আবার হুল। লতা আম, এই আঠা, কিচ্ছু সাবধান। করার নেই, আম এইভাবে ছিঁড়ে খেতে হচ্ছে, গাছতলায় পড়লেও তো পাচ্ছি না, আসছি বড় না। বড় দেখে নিচের দিকে ঝুলছে, সেরকম নাও। বেশি নেব না, এই আরেকটুখানি বড় হলে ওই আগের বছরের মতো ছিঁড়ে নেব। ওই জাল তো ওই পর্যন্ত গেছে, আর পুরোটা হয়নি, আর এমনি জালেরও কাজ না, না খুব সব মানুষ না বাচ্চা কাচ্চা থাকলে। ছিঁড়ে নেয়। আঠা দেখো কিরম বেরোচ্ছে, আর নেবো কি করতে। সে যখন আর 2-1টা নাও না। ওই দুটো একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে, এইটা লম্বা এটা গোল, ওই জন্য আমি বলি একবার গোল পাচ্ছে একবার এই লম্বা 3টে গাছেই কিন্তু আম হয়েছে, ও গাছেও হয়েছে, কিন্তু একটা দেখলাম ও গাছে আর আছে। এইখানে যখন এই ঘরটা ছিল, এই গাছগুলো কত ছোট ছোট, এই সামনে পরে হয়েছিল ছাঁচে। এই দুটো ডালে কি একই আম ধরেছে? জানি না। আমার বাপের বাড়ি একটা গাছ ছিল, তো এরকম দুটো ডালে 2 রকম আম হতো, এরকম লম্বা আর গোল একসঙ্গে, ঠিক আছে, এরকম। আমের আঠা, হাত ধোও ভালো করে। পুকুরি জল হাতে পাওয়া যাচ্ছে? হাতে না পাওয়া গেলে ধাপে নামতে হবে। থাকবে। এই সেই ঘাট আমাদের, আপনারা যারা অনেক দিন ধরে আমাদের সাথে আছেন মনে থাকবে, কত এইখানে ঘিরে মাছ ধরা, বাসন মাজা, কাঁচা, চান করা, সেই সব কাঠকুটো এই এখনো আছে। পুকুরের জলে একটু হাত দিয়ে যায়। পুকুরে এই বাঁশ কঞ্চি দেওয়া হয়েছিল, সেটা গাছ হয়ে গেছে, কঞ্চি দিয়ে পাতা ছেড়েছে। পুকুরটা ছেঁচে মাছ ধরে এসব কাঠকুটো যা তোলা যায় তুলে, আর
ওই ডালপালাতে পাতা ছাড়িয়ে পুঁতে দিয়ে দিয়ে রাখতে হবে। বিল মাছ এবার যা হয় হবে ওখান থেকে। হ্যাঁ, এবারে ওখান থেকে কেটে দেবো, আর কোনো মাছ ছাড়াছাড়ির গল্প নেই। সেবার বর্ষার সময় তাই বাবা কতটা মাছ ছিল, 2 কেজি। খাও খাও শুধু টাকা দিতে হলো। গাছপালা নিয়ে খাওয়া যাবে গরমের সময়। এখানে থানকুনি পাতা হয়েছে দেখো। এ বাড়ি ও বাড়ি থানকুনি পাতা নিয়ে চাপ নেই, ওখানেও প্রচুর। তবে এখানকার গুলো ছোট ছোট। জল পায় না। উঁচু ভিটে তো। এই আস্তে আনারস, আনারস তো দেখানো হয়নি কাউকে। এখানে দুখানা দেখতে পাচ্ছি। এই তো আমরা এক্ষুনি যাব। সৌরভ, বনু কি করছে? বনু কি করছে? আচ্ছা, বনুকে দেখে রাখো, আমরা এক্ষুনি যাচ্ছি। ওধারে দুটো দেখলাম, এখানে একটা, তিনটে, একটা, চারটে। এবারে আনারস হলো কই আর? আমার মনে হয় আরো কিছু হবে, বুঝলে? হ্যাঁ, ওই একটা ভাঙা দেখতে পাচ্ছি। লোকজন না থাকলে হয় না, এই গাছ উঠিয়ে সব ওই বাড়ি বর্ষাকালে নিয়ে যেতে হবে। ওই দেখাটা কলার কাঁদি, ওটা পাকবে। কোনটা? হ্যাঁ, ছোট ছোট, কিন্তু এগুলো দেখে রাখার দরকার। হ্যাঁ, মা যদি আগের দিন এসে ওই কাঁদি না কাটতো, না দেখতো, তো ওটা যেত। গতবারে প্রায় 9খানা মতো হয়েছিল না আনারস? গতবার। আর আমাদের এই লেবু গাছটা শুধু দেখতেই লেবু গাছ হয়ে থাকলো, আর কোনো কাজ নেই। ছড়া কাটা ছাড়া মানে যা হয় না, এইভাবে করা ছাড়া আমি তো এ পাচ্ছি না। ফাইন, একদম খাওয়ার উপযুক্ত গাছগুলো দেখো। যাক, গরমের সময় কটা নিয়ে যাই। এখন পুকুর থেকে মাগুর মাছ, জিওল মাছ ধরা হচ্ছে। হ্যাঁ, এখানে একটা পাকিয়ে খাওয়া কলা হয়েছে। একটু একটু লেবু গাছ, গাছ ভর্তি লেবু হয়েছে। থাকলে হয় একটু একটু ছিল, গতবারে কিছু হয়েছিল। এই আম গাছটা মোটা হয়েছে। একটু পরিষ্কার অনেকটা দিয়ে কাটা কমপ্লিট, তো এবারে সব মুসকে মুসকে দেওয়া, পুরো কেটে পরিষ্কার করা না। এইটা একদিন করতে পারলে এইসব জায়গা দিয়ে বলে ওদিকে একটা আম গাছ দেখো বাথরুমের পেছনে, দেখেছি। এসব জায়গা দিয়ে বলে কচু হয়ে আছে। ও আবার বর্ষাকালে বেরোবে যেগুলো খোলা হয়। যদি ঢুকতো, টিলার তো এখানে ঢোকারই কথা, রাস্তার পাশে। কে বলে চাষ করি নেবে, এটা একটা ব্যাপার। সকালে যদি সঙ্গে করে বাবা নিয়ে এসে চাষ করি নেয়, তো দিল্লি দিব্যি হয়ে থাকে। তুমি আমার সোজা বাড়ি দিয়ে, আর 2 ড্রাম জল ওখানে ভরা আছে, ওইটা বাড়ি দিয়ে তুমি চলে যাও, আর সারাদিন তোমার কোনো ইয়ে নেই। কাকু ভালো আছো? মেয়ে রেখে আসছে না, আসে তাই কি যাবো না এখন, আবার আসতে হবে। যেদিন সময় দেওয়ার মতো হয় যাই, তো এখন আর নেই। তোমরা যাই কোনো সময় করে তো যাতে পারো একটু, ওই সবার একই অবস্থা। এই কলাকালি তো পাকবে তো আজকের কাঁদি। ডুমুর হয়েছে দেখুন, পুরো ভর্তি হয়ে গেছে। এই কচি কচি ডুমুর খাওয়া দরকার। এই জায়গার কলা না আর একটু পোক্ত না হলে। কাঁচকলাগুলো আর নেই। হ্যাঁ, ওই কেটে নিয়ে গেছিল। কোথা থেকে কিভাবে নেবে? গাড়িতে যা ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছিলে, আবার ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে। ব্যাগ নিয়ে এসেছিলাম, যে সেই জামা কাপড়ের ব্যাগ, ভালো ব্যাগগুলো এই, আর কলা কচু নিয়ে যাওয়ার ব্যাগে। কাকিমাটা ঘুঁটে দিয়েছে। আবির খাল এখন পুরো শুকনো। আবির খালের মাঝখানে ঘাস হয়েছে, গরু চড়ে বেড়াচ্ছে।
এ বাবা, আমি তো খেয়াল করিনি, আমি কিরকম ভাবে আসলাম। ঘর বাঁধা হবে বোধহয় ওই পাশে। ওই ও আমি এই দিক ফিরে ওইভাবে চলে এসেছি তো খেয়াল করিনি। এইটা বেঁধে নিয়েছে সাইডে, আর ওইখানে ঘর হবে। ওইখানে পাকা ঘর হবে দিদি, ভালো হবে। এই দেখো, এরকম একটা না থাকলে সাইডে ঘর করতে গেলে কবে হবে তার ঠিক নেই। সত্যিকারের কথা, সময় লাগে, মিস্ত্রিরা কাজ করে ঝুলিয়ে দেয়। আরে তা বেড়ার যাই আমার বাড়ির দিকে, এর মধ্যে যেও। ওখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে, নিয়ে নেবো। সাবানগুলোটাকে দিয়ে এই ভোলা রে, জেঠু কোথায়? এটা কে গো? এটা কে গো? ইলি বাবলি, ও বাবলি। এ মা, তুমি কাঁদছিলে, আমি রেখে চলে গেছিলাম। কেমন করছে? ওখান থেকে এসছি, তারপরে ওকে একটু নিলাম, খাওয়ালাম। ও বাবা, তারপরে পাকা কলা নিয়ে এসছি, সবাই মিলে খেলো। এইবার ওকে ছেড়ে দিয়েছি এই যে গোবর মাটি দেওয়া জায়গায়, কিন্তু ও বিছানায় থাকবে না। কোথায় যাচ্ছে বাবা? বু, কলাই এতটাই পেকে গেছে, সে আনতে আনতে পুরো ওর মধ্যে ফেটে ব্যাগে হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো আমার ঠাম্মার এই বসার জায়গায় এখানে এখানে গার্ড দেবে বসে। মামা, ও ঝুড়ি থাক, ঝুড়ি থাক, ঝুড়ি থাক, তুমি এদিকে আসো। কি করবে? হাত ওরম করছে কেন? বড় মা তো, একটু খেলে নাও, আমি চান করিয়ে দেবো ওখানে। কাজ করতে হবে। বাবু সোনা জল এনে হাজির, বাবা ওদিক দিয়ে খাবার নিয়ে হাজির। সবাই সবার কাজে, মা গেছিল সঙ্গে। খুব ভালো কাজ করে। ও অসুবিধা হয়নি তো? ধরো তুমি, দুটো আমি একসাথে চাই পাতি নেই। ও বাবা, এই দেখো, আর দাঁড়ানোর সময় নেই। ছেলে আমার বড় হয়ে গেছে। বাবু এই সাইকেল হাওয়া দিয়ে এখন কাজ করছে না, ওই হাওয়া দিয়ে বলছি পাম্পারটা সোজা করে। ওমা, ওই ইন্ডাকশানে সব রান্না বান্না শুরু করে দিয়েছি, পাতা দিয়ে আর জ্বালা। ওদিক দিয়ে এসে সকালের খাওয়ার ব্যবস্থা করলাম, সবাই মিলে খাওয়া দাওয়া হলো। কিন্তু সৌরভের বাবা, ও তো আমাকে দিয়েই চলে গেছে, ওর আর খাওয়াও হয়নি, নিয়ে যাওয়াও হয়নি। তো সোনামাকে এখন চান করাবো। ও কাদামাটি মেখে মোটামুটি এখন কান্নাকাটি জুড়েছে, ওকে চান করিয়ে দেবো। এরপর দুপুরে রান্না বান্না আছে, পরপর একের পর এক করতে হবে। তো যাই হোক, আজকে এই পর্ব এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।